অফিস টফিসে সিকিউরিটি কোম্পানির সাথে আমি কথা বলবো, কথা বলে ওদের উপরে করবো। আমাদের এরা আছে তো ইউনিয়নের আমাদের মন্ডল সবার ইয়ে অনেক রামনগর আছে, রামনগর বেশি অনেক আপনাদের সাথে কোনো জায়গায় কর্পোরেশন হোম মিউনিসিপ্যালিটি ঠিক আছে। আমি আপনার ডিটেলস নিয়ে নিচ্ছি, আমাদের কাছে আছে, আমি যোগাযোগ করবো। ঠিক আছে। প্রাকৃতিক দুর্যোগে মৃত পরিবারের হাতে আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। রবিবার পশ্চিম বর্ধমান জেলা আসানসোলের জেলাশাসক দপ্তরে পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করেন রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক। মৃত চার পরিবারের সদস্যদের হাতে 2 লক্ষ টাকার চেক প্রদান করা হয়। 20 দিনের মধ্যেই এই সকল পরিবারের হাতে রাজ্য সরকারের আর্থিক সহায়তা প্রদান করা হলো। রবিবারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক বিভু গোয়েল, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অজয় ঠাকুর সহ সরকারি আধিকারিকেরা। এবং এডিএমও সহ তবে আমার গোটা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এখানে আছে। আমি ঠিক আছে যে লিড করছি ডিজাস্টার ম্যানেজমেন্ট স্যার, গত 17 থেকে 20 জুন মধ্যে আনফর্চুনেটলি আমার 4টা কেসেস, 3টা ড্রাউনিং কেসেস ছিল, একটা আনফর্চুনেট লাইটনিং কেস ছিল। স্যার এই 4টা কেসেস মধ্যে লেট ইফতিকার আলম, লেট তপন বাদ্যকার, লেট মনোজ দাস এবং লেট বিনয় মন্ডল। স্যার 4টা কেসের মধ্যে 3টে ড্রাউনিং কেস, একটা লাইটনিং কেস। স্যার আপনি বললেন, মানে মুখ্যমন্ত্রী বললেন কি যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ পার এক্সটেন্ট লজ আমাকে কেস তো খুবই আনফর্চুনেট, কিছু করার নেই স্যার, और চেক কম্পেনসেশন অথবা ট্রেজারি কম্পেনসেশন ক্যানট কম্পেনসেট দ্য লস অফ লাইফ। বাট যাই হোক, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা ডিসাইড করেছিল কি যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ পার ল আফটার পোস্টমর্টম অ্যান্ড অ্যাজ পার ডক্টরস রিপোর্ট এটা compensation should be disbursed to the next of the kin, to the family. এই পরিপ্রেক্ষে মাননীয় মন্ত্রী সাহেব ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে নির্দেশ দিয়েছেন কি অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল এক্সপিডিয়েশ টাকা এবং রেমুনারেশন হ্যাজ টু বি এনশোর্ড। ওই পরিপ্রেক্ষে 4টা ফ্যামিলিজকে এখানে প্রশাসন ডেকেছিল। তো আমি স্যার রিকোয়েস্ট করবো স্যার এক এক করে যদি ওই ফ্যামিলি যে নেক্সট অফ দ্য কিন এখানে আছেন ওনাকে স্যার আপনার স্যার একটু স্যার এটা চেক নেই, এটা ট্রেজারি অ্যাডভাইস আছে, কালকে টাকা ঢুকে যাবে স্যার। অন্যদিকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন, রাজ্যে যে সমস্ত দুর্ঘটনায় মৃত্যু হয় রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে 2 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। তবে সব থেকে বড় ব্যাপার হলো 20 দিনের মধ্যে এই 4 পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই টাকা আমরা তাদের হাতে পৌঁছে দিতে পারলাম। প্রাকৃতিক দুর্যোগে কুলটির রামনগর সেলের ঠিকা নিরাপত্তা কর্মী মনোজ কুমার দাস কাজ থেকে বাড়ি ফেরার সময় জলের স্রোতে তলিয়ে গিয়ে মৃত্যু হয় তার। মৃত মনোজ কুমার দাসের স্ত্রী রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের কাছে একটি চাকরির আবেদনও জানান। রাজ্য সরকার থেকে 2 লক্ষ টাকা করে তাদের হাতে সাহায্য তুলে দেওয়া হয়। যদিও 2 লক্ষ টাকা অপ্রতুল একটা পরিবারের, কিন্তু সরকার প্রত্যেক ক্ষেত্রে এটা করে থাকেন। এবং সবথেকে বড় ব্যাপার যে মাত্র 20 দিনের মধ্যে এই 4টে পরিবারের হাতে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই টাকা তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারলাম। যে সমস্ত পরিবারে এই ধরনের দুর্ঘটনা ঘটে
মূলত অনেকেই সেই পরিবারের যে মেন সোর্স অফ ইনকাম, যারা পরিবারের রোজগারে মানুষ, অনেকে মারা যান, তাদের পাশে অল্প হলেও, সামান্য হলেও তাদের পাশে এই সরকার দাঁড়ায় এবং প্রত্যেকটা ক্ষেত্রে দাঁড়ায়। আমরা কিছুদিন আগে ইস্কো কারখানাতে দুজন শ্রমিক মারা গেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই পরিবারগুলোর হাতে আমরা 2 লক্ষ টাকা করে চেক তুলে দিয়েছিলাম। আজকেও আরও 4 জনকে আমরা তুলে দিলাম। এই জেলাতে এই কদিনের মধ্যে যে কটা দুর্ঘটনা জড়িত মৃত্যু হয়েছে 6 জন, সেই 6টা পরিবারের হাতেই আমরা তুলে দিতে পেরেছি। এই ধরনের মৃত্যুর কামনা আমরা করি না, কিন্তু সেই পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং সেই পরিবারের পাশে এই সরকার এবং আমরা তাদের পরিবারের পাশে থাকবো এই প্রতিশ্রুতি দিলাম। যদি কোনো প্রয়োজন তাদের হয় নিশ্চয়ই আমাদেরকে তারা যোগাযোগ করবেন, আমরা তাদের সাথে আছি এবং থাকবো। এইটুকু কথা বলি। আমাদের রাজ্যের দায়িত্ব নেওয়ার পরে যে সমস্ত দুর্ঘটনাজনিত মৃত্যু হয়, রাজ্য সরকার থেকে 2 লক্ষ টাকা করে তাদের হাতে সাহায্য তুলে দেওয়া হয়। যদিও 2 লক্ষ টাকা অপ্রতুল একটা পরিবারে, কিন্তু সরকার প্রত্যেক ক্ষেত্রে এটা করে থাকেন। এবং সব থেকে বড় ব্যাপার যে মাত্র 20 দিনের মধ্যে এই 4টে পরিবারের হাতে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই টাকা তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারলাম। যে সমস্ত পরিবারে এই ধরনের দুর্ঘটনা ঘটে, মূলত অনেকেই সেই পরিবারের যে মেন সোর্স অফ ইনকাম, যারা পরিবারের রোজগারে মানুষ, অনেকে মারা যান, তাদের পাশে অল্প হলেও, সামান্য হলেও তাদের পাশে এই সরকার দাঁড়ায় এবং প্রত্যেকটা ক্ষেত্রে দাঁড়ায়। আমরা কিছুদিন আগে ইস্কো কারখানাতে দুজন শ্রমিক মারা গেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই পরিবারগুলোর হাতে আমরা 2 লক্ষ টাকা করে চেক তুলে দিয়েছিলাম। আজকেও আরো 4 জনকে আমরা তুলে দিলাম। এই জেলাতে এই কদিনের মধ্যে যে কটা দুর্ঘটনা জড়িত মৃত্যু হয়েছে 6 জন, সেই 6টা পরিবারের হাতেই আমরা তুলে দিতে পেরেছি। এই ধরনের মৃত্যুর কামনা আমরা করি না, কিন্তু সেই পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং সেই পরিবারের পাশে এই সরকার এবং আমরা তাদের পরিবারের পাশে থাকবো এই প্রতিশ্রুতি দিলাম। যদি কোনো প্রয়োজন তাদের হয় নিশ্চয়ই আমাদেরকে তারা যোগাযোগ করবেন, আমরা তাদের সাথে আছি এবং থাকবো। এইটুকু কথা বলি। ছিল আমার হাজব্যান্ড গত 9 তারিখে গেছিলেন রামনগর কলিয়ারি, উনি প্রাইভেট সিকিউরিটি ছিলেন। তো ওখানে গিয়ে তারপরে তো ডিউটি করে আসার পথে ওখানে একটা জোর বলা হয়, ওইটাতে একটা টেম্পোরারি ব্রিজ আছে, ওটা দিয়ে উনি সাইকেল করে আসতে গিয়ে নিচে পড়ে যান। সেদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, উনি বুঝতে পারেন তো পড়ে যান। তারপর মেসেজার খোঁজাখুঁজির পর 2য় দিনে ও সাইকেলটা পাওয়া যায়। থানায় একজন মিসিং ডায়েরি করি, ওনারা প্রাইভেট ডুবুরিয়ে নিয়ে এসে ওনাকে চিনাকুড়ি ইয়ে থেকে পাওয়া যায় ওনার লাশ। আপনি এখন মন্ত্রী সাহেবকে কি আবেদন রাখলেন? হ্যাঁ, মন্ত্রী আমি মন্ত্রী হিসেবে আবেদন না, উনি আমার একমাত্র রোজগার ছিলেন। ছেলে এখন 21 থেকে সবাই 22-এ পড়েছে, চেন্নাইয়ে একটা ITI করে একটা জব পেয়েছে বা ডিপ্লোমাটা করছে তার সাথে। তো এই সবে এপ্রিলে ঢুকেছে, মাইনেও বেশি নেই, নিজেরটুকু শুধু চালাতে পারে। আমাকে হেল্প করার মতো সে নেই, মাত্র 11-12 হাজার টাকা মাইনে পায়। তো আমার এখন ভীষণ ওই যে শাশুড়ি মা আসছেন, ওনার আমার দুজনের একবার অথন্তর অবস্থা, কী করে দৈনিক চালাবো সেই চিন্তা। উনি একমাত্র রোজগার ছিলেন, আমাদের জমি জায়গাও কিছু নেই, শুধু ওই বাড়িটুকু নির্ভর। তো আমার যাতে কোনো জায়গায়, আমি গ্র্যাজুয়েশন করেছি, কোনো জায়গায় যদি আমার একটা কাজের ব্যবস্থা করে দেয় তাহলে। আপনার স্বামীর নাম কি ছিল? মনোজ কুমার দাস। আপনার নাম? আমার নাম কাকলি দাস। আসানসোল থেকে মহেশ দের রিপোর্ট, টিভি নিউজ 10।
প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স। বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফ্যাসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে। প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স। আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণপল্লী, ব্যানাচিতি, দুর্গাপুর 713213। আমাদের ফোন নাম্বার 9734002000, হোয়াটসঅ্যাপ নাম্বার 9733555033। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, এমআরআই, সিটি স্ক্যান, ইউএসজি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, টিএমটি হল্টার, মেমোগ্রাফি, এক্স-রে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি ওপিডি। প্রয়োজনে আজই আসুন। আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই, বেশ কয়েক বছর ধরে আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাইড। আমি আমার হাজব্যান্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল। খুব প্রশংসা করেছেন এখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই মিসেসেরও বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। তো আবিষ্কার মতো আমরা ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, বা রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি কোশ্চেন করে দুবার স্ক্যান করতে হয়, স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করবেন। কেন ওদের রিপোর্ট খুব সুন্দর। আপনি আরও যে সুযোগ সুবিধা আছে, ডাক্তার ইনারগুলো ওপিডি বসাচ্ছেন, সেগুলোও খুব ভালো। দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হয় সাইসেনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে।